আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়ের একটা চমৎকার টপিক ব্যাপন হার, এই টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই ব্যাপন হারের টপিকটা মূলত গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আসছে এবং এই ব্যাপন হারের সাথে আণবিক ভর, ঘনত্ব এবং সময় এগুলা কিভাবে সম্পর্কগুলো স্থাপন করেছে সেগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আলোচনার প্রধান বিষয় হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। ঠিক আছে, তো অনেকেই বলে যে এটা এসএসসি তে নাই, ঠিক আছে, বাট এইটা এসএসসি লেভেলের একটা অংশ। ঠিক আছে, তো অবশ্যই তোমাকে এটা জানতে হবে গ্রাহামের ব্যাপন সূত্র। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা প্রথমে কনসেপ্ট শিখবো। ঠিক আছে, কনসেপ্ট গ্রাহামের ব্যাপন সূত্র। ঠিক আছে, অবশ্যই তাপমাত্রা ও চাপ, ঠিক আছে, স্থির রাখতে হবে। ঠিক আছে, স্থির রাখতে হবে। ঠিক আছে, তখন আমরা এই ব্যাপন হারটা এভাবে লিখতে পারি যে স্থির তাপমাত্রা ও চাপে, ঠিক আছে, স্থির তাপমাত্রা ও চাপে একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে স্থির তাপমাত্রা ও চাপে একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ঘটনাটা এরকম যে ব্যাপন হারকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি এবং আণবিক ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, তাহলে আর ব্যস্তানুপাতিক 1/√m এইটা লেখা যায়। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের লাগবে। ওকে, তাহলে আমরা এইখান থেকে বলতো এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না যে অনুপাত, তাহলে সমান অনুপাত, অর্থাৎ আর কে যদি আমি r1/r2 লিখি, তাহলে এই পারেও এই এমটা উল্টা অবস্থায় আছে, এটাকে আমরা যদি সোজা করে ফেলি তাহলে এই উপরে গেল m2 আর নিচে আসলো m1 টোটালটার উপরে রুট। এই হচ্ছে আমাদের সূত্র, এইটা দিয়ে আমরা ম্যাথ সলভ করব। বাট আমাদের ব্যাপন হারের সাথে ঘনত্বের সম্পর্ক আমরা স্থাপন করব। আবার ঘনত্বের যে সম্পর্কটা আমরা স্থাপন করব সেটা আমাদের আণবিক ভরের সাথে সম্পর্কিত। দেখো, আমি একটু বলি যে যদি আমরা একটু লক্ষ্য করো যে ঘনত্বের কনসেপ্টটা দেখি যে d is equal to pm/rt। ঠিক আছে, এটা হচ্ছে ঘনত্বের সূত্র। ঠিক আছে, d is equal to pm/rt। এখানে p হচ্ছে চাপ, m হচ্ছে আণবিক ভর, r হচ্ছে গ্যাস ধ্রুবক এবং t হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, আর d হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। ওকে, তাহলে আমরা দেখো এখান থেকে একটু সম্পর্ক দাঁড় করাই যে এই d এর সাথে এই যে আণবিক ভর এটা কি সমানুপাতিক না? d এর সাথে এই যে আণবিক ভর এই দুইটার কি সম্পর্কটা সমানুপাতিক। তাহলে আমি কি এভাবে লিখতে পারি না যে আর এর সাথে যদি এম এর আণবিক ভর, অর্থাৎ ব্যাপন হারের সাথে যদি আণবিক ভরের সম্পর্কটা হয় ব্যস্তানুপাতিক, তাহলে দেখো বর্গমূলের ব্যস্তানুপাতিক, বাট এখানে আণবিক ভরের সাথে তোমার ঘনত্বের সম্পর্কটা সমানুপাতিক, তাহলে আমি লিখতেই পারি যে আর ব্যস্তানুপাতিক 1/d। তাহলে আমরা এটাও লিখতে পারি। ঠিক আছে, এইভাবে আসলে হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এইরকম, তাহলে সব মিলাই আমরা এরকম লিখতে পারি না যে r1/r2 সমান সমান √m2/m1 is equal to √d2/d1, এইরকম লেখা যায়। এবার দেখো এই যে আমরা একটা কনসেপ্ট জানি যে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, আবার যার হচ্ছে আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। আমরা এইভাবে পড়ে আসছি। ঠিক আছে, বাট এই কনসেপ্টগুলো হয়তোবা আমাদের মাথায় ছিল না, তাই না? এই কনসেপ্টগুলো হয়তোবা আমরা অনেকেই অজানা ছিলাম, আবার অনেকেই আমরা জানি, তাই না? যারা জানো খুবই ভালো, যারা জানো না জাস্ট এই কনসেপ্টগুলো মাথায় নিয়ে নাও। এখন যার ব্যাপন হার বেশি, ভালোভাবে বুঝবা, যার ব্যাপন হার বেশি তার কি
ছড়িয়ে পড়তে ব্যাপন হার বেশি হচ্ছে, দূরে যাচ্ছে, তাহলে কি যার ব্যাপন হার বেশি তার সময়টা কি কম লাগছে না? তার সময়টা কম লাগছে। আর যার ব্যাপন হারটা কম তার কি ছড়িয়ে পড়তে সময়টা বেশি লাগছে। তাহলে আমরা বলতে পারি যে ব্যাপন হারের সাথে সময়ের সম্পর্কটা কি হয়? ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এটার সাথে আমরা একটু জুড়ে দিই, সময়টাও জুড়ে দিই, ইকুয়াল টু T2/T1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট। একদম এই তাবিজটা মনে রাখবা যে R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু রুট ওভার M2 ডিভাইডেড বাই M1 ইজ ইকুয়াল টু রুট ওভার D2 ডিভাইডেড বাই D1 ইজ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T1। সবগুলোর সাথে তুমি ব্যাপন হারের কনসেপ্টগুলা যুক্ত করবা। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। দেখো আমাদের এই সম্পূর্ণ কনসেপ্টটা একদম আশা করছি তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় রাখলেই হবে ইনশাআল্লাহ। এবার আসো আমরা এই কোশ্চেনটা সলভ করব। আমি এগুলা সব মিশাই দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এবার দেখো আমরা এই প্রশ্নটা সলভ করব। ঠিক আছে, তাহলে আমি আরেকবার এই সূত্রগুলো লিখে ফেলি, তারপরে আমি সলভ করে দিচ্ছি। d is equal to pm ডিভাইডেড বাই rt, এটা একটা সূত্র, এখান থেকে আমরা দাঁড় করাইছি। আরেকটা কোনটা বলতো? যে r সমানুপাতিক 1/√m, এটা একটা। তাহলে r সমানুপাতিক তোমার 1/√, কত তোমার d। আরেকটা কি? r ব্যস্তানুপাতিক 1/t। এই কনসেপ্ট গুলা থেকে আমরা এগুলা পাইছি। তো আমি এদের পরিচয়গুলা লিখে দিই। r সমান সমান হচ্ছে ব্যাপন হার, তারপরে হচ্ছে m সমান সমান হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, আর p সমান সমান হচ্ছে চাপ, তারপরে r সমান সমান হচ্ছে গ্যাস ধ্রুবক, আর কি আছে? t সমান সমান হচ্ছে তাপমাত্রা, d সমান সমান হচ্ছে ঘনত্ব, আর কি আছে? এবং t সমান সমান হচ্ছে সময়। এই কনসেপ্টের এগুলা হচ্ছে তার পরিচয়। ওকে, এগুলা জানলেই হবে। এবার আসো আমরা এই প্রশ্নটা সলভ করি। প্রশ্নটার দিকে একটু তাকাও, লক্ষ্য করো এখানে খুবই মজার একটা ব্যাপার আছে যে a ও b দুটি গ্যাস, তার মানে a একটা গ্যাস এবং b আরেকটা গ্যাস। বলছে a এবং b দুটি গ্যাসের আণবিক ভর যথাক্রমে 16 এবং কত 44। তাহলে আমি ধরে নিলাম যে m অফ a, এইটা হচ্ছে a গ্যাসের আণবিক ভর, সেটা কত 16। আরেকটা m অফ b, এটা কত বলতো 44, তাই না? তাহলে m অফ a এটা হচ্ছে তোমার, আমি প্রকাশ করলাম যে a গ্যাসের তোমার হচ্ছে আণবিক ভর কত 16 এবং b গ্যাসের আণবিক ভর কত 44, তাই না? এবার এদিকে তাকাও যে ব্যাপন হার দেওয়া আছে কার? a গ্যাসের ব্যাপন হার। তাহলে r অফ a সমান সমান কত বলতো 50 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, তাই না? তাহলে আমার কি r অফ b জানা আছে অজানা? এটাই আমাদের বের করতে বলছে যে b গ্যাসের ব্যাপন হার কত, এটা চাইছে। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমরা এটা বের করব। আমরা সূত্র জানি, কি জানি বলতো? আমরা একটু আগে এখানে প্রকাশ করছিলাম যে r1 ডিভাইডেড বাই r2 সমান সমান রুট ওভার m2 ডিভাইডেড বাই m1, এই সূত্র আমরা দাঁড় করাইছিলাম, তাই না? তো এখন আমরা জাস্ট কি করব জানো? আমাদের a একটা গ্যাস দেওয়া আছে, b আর একটা গ্যাস দেওয়া আছে। এই গ্যাসকে আমরা r অফ a ধরবো এবং m অফ a ধরবো। এটাকে আমি কি ধরবো? r অফ b ধরবো, r অফ b এবং m অফ b, এইভাবে আমরা ধরে নিব। ঠিক আছে, তাইলে বলো এই সূত্রটা আমি কিভাবে কনভার্ট করতে পারি? r অফ a ডিভাইডেড বাই r অফ b সমান সমান রুট ওভার m অফ b ডিভাইডেড বাই m অফ a। এই সূত্র দিয়ে আমরা এখন জাস্ট মান বসাবো, দিয়ে r অফ b বের করব। ঠিক আছে, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, চলো আমরা জাস্ট মানটা বসাই দিই। ঠিক আছে, আমরা জাস্ট মানটা বসাই দেব। দেখো r অফ a কত দেওয়া আছে 50, তাহলে 50 ডিভাইডেড বাই r অফ b সমান সমান রুট ওভার কত m অফ b কত দেওয়া আছে 44, এই যে 44 ডিভাইডেড বাই কত দেওয়া আছে 16, এই যে 16। তাহলে এই পারে করি, অতএব r অফ b ক্যালকুলেটিং করবা, ক্যালকুলেটর ইউজ করবা, দিয়ে r অফ b এর মানটা বের করবা। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা আসবে 30.15 সেন্টিমিটার কিউব পার কি সেকেন্ড। এই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? ইজি না? এই অ্যানসার গুলা এভাবে বের করবা। আর যদি এমসিকিউ তে আসে, যেমন তোমাকে বলতে পারে এরকম, আমি তোমাকে একটু বলি, ধরো তোমাকে বলছে NH3,
বলছে H2O এবং তোমাকে বলছে CO2 এবং তোমাকে বলছে H2SO4, এরকম বলা হয়েছে, কথার কথা, ঠিক আছে, এরকম বলা হয়েছে। বললো তোমাকে যে এদের মধ্যে কার ব্যাপন হার বেশি, বলতে পারে, ঠিক আছে, কার ব্যাপন হার বেশি, তখন তুমি কি করবা, এদের আণবিক ভর বের করবা, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, ঠিক আছে। আমরা এই যে সম্পর্ক থেকে দেখতে পাই যে যার আণবিক ভর কমবে তার ব্যাপন হার কি হবে, বাড়বে, যার ঘনত্ব কমবে তার ব্যাপন হার বাড়বে, যার আণবিক ভর বাড়বে তার ব্যাপন হার কমবে, যার ঘনত্ব বাড়বে তার ব্যাপন হার কমবে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের সব বিষয়বস্তু। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক হেল্প হয়েছে এবং আমি আশা রাখবো যে কোনো কনসেপ্টই তোমরা বাদ দিবা না, বইয়ে যত কনসেপ্ট আছে সব কনসেপ্ট তোমরা পড়ে যাবা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি ভরসা রাখি তোমাদের উপর এবং ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। আল্লাহ তোমাদের সহায় হোক এবং আমার জন্য দোয়া করো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।